আপনি বিশ্বাস করেন বা না করেন, পৃথিবীতে এমন একটা প্যান্ডেমিক আসতেছে যা কিনা করোনা ভাইরাস থেকে শক্তিশালী। আমরা করোনার চেয়ে শক্তিশালী। আপনি আবার ভাইবেন না যে ওবায়দুল কাদের কথা বলতেছি। ওবায়দুল কাদের বা এরকম করোনা ভাইরাস থেকে অনেক বেশি শক্তিশালী একটা প্যান্ডেমিক খুব রিসেন্টলি আসতেছে। আমরা কিন্তু এটার আভাস অলরেডি পেয়ে গেছি। এমভি হিন্দুস নামে একটা জাহাজ বর্তমানে হচ্ছে এটা স্পেনের একটা দ্বীপপুঞ্জে ভিড়ানোর জন্য চেষ্টা করতেছে। অনেক দেশেই এটা ভিড়ানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু আসলে অনেক দেশে এটা ভিড়তে দেয় না, কারণ এর অনেক যাত্রী হচ্ছে হান্টা ভাইরাসে আক্রান্ত। 3 জন অলরেডি মারা গেছে এই হান্টা ভাইরাসে। তাদের কিছু কিছু যারা আক্রান্ত আছে তাদের কিছু কিছু হচ্ছে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কিছু কিছু দেশে তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে। এই যে করোনা ভাইরাসের কথা তো আপনারা সবাই জানেন যে চীন থেকে প্রাদুর্ভাব হয়েছে, কিন্তু এই করোনা ভাইরাস এপিস্টেন্ট ফাইল না আসলে আসলে আমরা বুঝতেই পারতাম না যে এই করোনা ভাইরাসটা কোথা থেকে আসলো। বিল গেটস, বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, সেই বিল গেটস তিনি কিন্তু এই করোনা ভাইরাসটা 2019 সালে আবিষ্কার করছিল এবং জনগণের মাধ্যমে পাবলিকলি এটা এক্সপোজ ছড়িয়ে দিছিল। কেন ছড়িয়ে দিছিল? তিনি অনেক কনফারেন্সে গিয়ে বলছেন যে পৃথিবীতে জনসংখ্যা বেশি হয়ে গেছে, এই পৃথিবীর জনসংখ্যা যদি না কমানো যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার মূল উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে মানুষজন কমানোর জন্য। আবার অন্যদিকে তার আরেকটা উদ্দেশ্য ছিল যে এর টিকা বিক্রি করে, ভ্যাকসিন বিক্রি করে তারা কোটি কোটি টাকা আর্ন করবে। তাই কিন্তু হয়েছে। এটার একটা করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম ছিল হচ্ছে মডার্না ভ্যাকসিনের নাম তো শুনছেন। সর্বপ্রথম এই মডার্না ভ্যাকসিন কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি আগে এটা বের হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসেবে। 2019-20 হচ্ছে করোনার প্রাদুর্ভাব ছড়াইলো, কিন্তু 2020 সেই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা আসলে আবিষ্কার হয়ে গেল। কেমনে একটা ভাইরাসের ভ্যাকসিন কি 2-3 মাসেই আসলে আবিষ্কার হয়ে যায়? এটা তাদের প্রি প্ল্যান ছিল এবং তারা এখনও বলতেছে। বিল গেটস কিন্তু এই বিষয় নিয়ে ক্ষমা হয়েছে, আপনারা হয়তো জানেন, যারা একটু এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন জানেন তারা। আর সিমসন কার্টুনের কথা আসলে কি বলবো, এটা অনেক বেশি ভবিষ্যৎবাণী করে। এতদিন আমরা মনে করছি এটা হচ্ছে কাকতালীয়ভাবে এই ভবিষ্যৎবাণীগুলো সিমসন কার্টুন করে যাচ্ছে, কিন্তু না ভাই, এইটা কাকতালীয়ভাবে না, এটা তারা জানে। সেই ডিরেক্টর যে সিমসন কার্টুন তৈরি করে প্রত্যেকটা এপিসোড দেয়, তারা কিন্তু জেনে বুঝেই, তারা জানে বিদায় তারা এই জিনিসটা প্রচার করে। 2009 সালে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রেসিডেন্ট হবে, সেটা তারা আগাম বার্তা দেয়। 2016 সালে সে প্রেসিডেন্ট হয়। তারপরে হচ্ছে করোনা ভাইরাসের 2012 সালে এপিসোডে তারা করোনা ভাইরাসের আগাম বার্তা দেয়, সেটাও হয়। অ্যাপলের প্রোভিশন আসবে, সেটাও তাদের আগাম বার্তা ছিল তাদের একটা এপিসোডে। এখন তারা এই একটা এপিসোড করছে, যেখানে এই এপিসোডটা 2017 সালে সম্ভবত একটা এপিসোড ছিল। This is General William Sullivan with an emergency message. Outbreak of the deadly Pandora virus is spreading rapidly. It requires a worldwide quarantine. সেখানে বলা হয়েছিল একটা জাহাজে এমন একটা ভাইরাস আক্রমণ করবে যেটা নাকি করোনা থেকে শক্তিশালী। সেটা মানুষকে এমনভাবে আক্রমণ করবে যেখানে মানুষের মৃত্যুর আশঙ্কা 30 থেকে 40%। আমরা বিভিন্ন রিপোর্টে দেখছি করোনা ভাইরাস যখন আক্রমণ করছে মানুষকে, তাদের মৃত্যুর হার ছিল 3 থেকে 4% সর্বোচ্চ। তারপরও সেখান থেকে রিকভার করা যেত যদি প্রপার গাইডলাইন মেনে চলতো। কিন্তু করোনা ভাইরাস থেকেও তারা এখন বেশি এটা হচ্ছে প্রাদুর্ভাব ছড়াবে এবং ভয়াবহ, আশঙ্কাজনক। এটা হচ্ছে হান্টা ভাইরাস, যেটা এমভি হিন্দুস নামে একটা জাহাজে অলরেডি আক্রান্ত হয়ে গেছে এবং 3 জন মানুষ অলরেডি মারা গেছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এখন আমরা দেখতে পাই যেটা এই করোনা ভাইরাস এখন এমভি হিন্দুস জাহাজটা কিন্তু এখন স্পেনের একটা দ্বীপপুঞ্জের মধ্যে আছে। যারা ওই যাত্রী আছে তাদেরকে সবাইকে আইসোলেশনের মধ্যে রাখা হবে, যাতে করে এই ভাইরাসটা এটা না ছড়াইতে পারে। কিন্তু যারা এই ভাইরাসটা ছড়াইছে তারা কিন্তু চাইবে যে এই ভাইরাসটা সারা পৃথিবীর মধ্যে ছড়াক এবং তাদের যে কাজটা, তাদের যে স্বার্থ সিদ্ধি, সেই স্বার্থ সিদ্ধিটা হয়ে যাবে। কিভাবে স্বার্থ সিদ্ধ হবে সেটা আমি বলছি। এই যে যেমন বিল গেটস কোটি কোটি ডলার হচ্ছে আপনার, বিল গেটস না, শুধু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শুরু করে এগুলোর পেছনে অনেক মাথা আছে। ইলন মাস্ক বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, বড় বড় মাথা যারা আছে সবাই কিন্তু এর সাথে জড়িত এই ভ্যাকসিনেশন সেল করার বিষয়ে।
তারা কিন্তু ভ্যাকসিনেশন সেল করছে এবং এমনভাবে তারা এই ভ্যাকসিনকে মানুষের মধ্যে পৌঁছাইছে যে ভ্যাকসিন না নিলে আপনি টিকা কার্ড পাবেন না, টিকা কার্ড না পেলে আপনি ইন্টারন্যাশনালি কোনো কাজ করতে পারবেন না, সরকারি কোনো আপনার হচ্ছে সুযোগ সুবিধা পাবেন না, এমনভাবে প্রচার করছে। সরকারি কিন্তু বাধ্য হয়ে প্রচার করছে, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলে দিচ্ছে যে এই করোনা ভাইরাসের টিকার খুবই গুরুত্বপূর্ণ, টিকা প্লাস হচ্ছে এই টিকা কার্ডের খুবই গুরুত্বপূর্ণ। এটা সরকারি যে কোনো কাজে, ইন্টারন্যাশনালি বিদেশ যেতে তারপরে হচ্ছে ইন্টারন্যাশনালি সব কাজেই আপনার এই ভাইরাস এই ভ্যাকসিনেশন কার্ডটা লাগবে। কিন্তু আমরা ফলাফল কি দেখছি যে ভাইরাসটা শেষ হওয়ার পরে যখন এর প্রাদুর্ভাবটা শেষ হয়ে যায় তখন কিন্তু এই ভাইরাস সম্পর্কে, এই টিকা সম্পর্কে কোনো কেউ আর বলেও নাই 2-4 কথা। এমনকি আমি যখন টিকা নিয়েছি, আমি টিকা নেওয়ার পর এই যে কার্ডটা পাইছি, কার্ডটা পাওয়ার পরে এখন পর্যন্ত কোনো খাদেই আমি এটা দেখাই নাই যে আমার টিকার কার্ড এটা আমার লাগবে। তবে যারা যারা বিদেশ গেছেন তাদের হয়তো পাসপোর্টে এয়ারপোর্টে লাগছে সাময়িক সময়ের জন্য। তারপরেও এখন বলি, করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরে আপনার কি সমস্যা, আপনি একটু ভেবে দেখেন করোনা ভাইরাস টিকা নেওয়ার পর আপনার কি সমস্যা হয়েছে শারীরিকভাবে আপনার দুর্বলতা, ঝিমুনি ভাব, তারপরে ত্বকে হচ্ছে অ্যালার্জি, চুলকানি, তারপরে হচ্ছে আপনার শ্বাস নিতে কষ্ট হয়, তারপরে বুক ধড়ফড় করে, হার্টের সমস্যা, শ্বাসনালীতে সমস্যা, পাকস্থলীতে সমস্যা, অনেক ধরনের সমস্যা কিন্তু আপনি জর্জরিত। আপনি একটু খেয়াল করে দেখেন, এরকম কিন্তু অনেক গবেষণায় আসছে যারা সত্যিকারের ভাবে গবেষণা করে কিছু প্রকাশ করতে চায়। অ্যাপিস্ট্যান্ট ফাইল থেকে কিন্তু আমরা অনেক কিছু মানে গোপন তথ্য কিন্তু পাই আসলে। অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে পাই, তারপরে হচ্ছে এই করোনা ভাইরাস কীভাবে ছড়াইলো, বিল গেটস কীভাবে এই করোনা ভাইরাসটা চীনে আপনার টার্গেট করে এটা দিছে, সব কিছু কিন্তু এই অ্যাপিস্ট্যান্ট ফাইলের মধ্যে বিস্তারিত লেখা আছে। যারা অ্যাপিস্ট্যান্ট ফাইলটা আসলে দেখেন নাই, পড়েন নাই, একটু ইউটিউবে ঘাটাঘাটি অথবা গুগলে ঘাটাঘাটি করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে পৃথিবীর অবস্থা, বড় একটা প্যান্ডামিক আসতেছে। আমি আসলে এই যে করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরে আমার কিন্তু শ্বাসনালীতে একটু প্রবলেম হয়েছে। আমি কয়েকদিন যাবতে কিন্তু মানে দীর্ঘদিন যাবতে কিন্তু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি, মাথা ঘুরতেছে, ঝিমঝিম করতেছে। এই সমস্যাটা কিন্তু করোনা ভাইরাসের টিকা নেওয়ার আগে আমার কিন্তু এই সমস্যা হয় নাই। আপনি বলতে পারেন যে এখন আপনার শারীরিকভাবে একটু বয়স হয়েছে, আপনার চলাফেরা একটু হয়তো অন্যরকম হয়েছে, কিন্তু এতটাও না ভাই, এতটাও না। আগের থেকে অনেকটা বেশি সচেতন আমরা, অনেকটা বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার ফলেও আমরা এই ধরনের প্রভাব থেকে আসলে মুক্তি পাই না। এটা হবেই স্বাভাবিকভাবে হবে। তারা চাচ্ছে, তাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে, পারপাস হচ্ছে যে এই পৃথিবী থেকে মানুষজনকে কমানো, কিভাবে হিউম্যানিটি লস করা যায়, কিভাবে মানুষজনের পরিমাণটা এখানে কমানো যায়, যাতে করে পৃথিবীতে তারা খুব সুন্দরভাবে বসবাস করতে পারে। বিশেষ করে তারা টার্গেট করতেছে দক্ষিণ এশিয়ার মানুষগুলোকে, এশিয়ার মানুষগুলোকে, বুঝতে পারছেন? এশিয়ার মানুষগুলো তারা বেশি টার্গেট করতেছে। এই হচ্ছে অবস্থা। আর প্যান্ডামিক আসবে, 100% আসবে, এটা আপনি লিখে রাখেন। এটা তারা করবেই তারা। এই প্যান্ডামিকে আমি অবশ্যই টিকা নেব না। যদি কোনোভাবে বাইপাস করার সিস্টেম থাকে, অবশ্যই 100% আমি বাইপাস করব, এই টিকা নেব না। আর হচ্ছে এই টিকা আমার ফ্যামিলির কাউকে নিতে দেব না। আপনি চিন্তা করে দেখছেন যে কত বড় খারাপ হলে মানুষের মৃত্যু নিয়ে, মানুষ নিয়ে তারা টাকা ইনকাম করে। শুধু তারা কি ধরনের আসলে মানুষ, আপনি এইগুলো ভিডিও ছাড়লে তো আসলে ফেসবুকে আসলে অনেক কথাই আসলে বলতে মন চায়, কিন্তু এইগুলো বললে আসলে ফেসবুকে ঝামেলা করতে পারে, যার জন্য আসলে সব কিছু বলা যায় না। যাই হোক, একটু সাবধানে থাকবেন। চিকিৎসা করতে গেলে সব কিছু একটু সাবধানে করবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিন্তু আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলেও এটা আসলে কিছু মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। যেগুলা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত সেইগুলা আপনি তাদের স্বার্থ ছাড়া কোনো দিনই এটা হয় না। আপনি আল্লাহ দ্বারা, সৃষ্টিকর্তা দ্বারা যেগুলো আসলে প্রাকৃতিকভাবে দিচ্ছে সেগুলো থেকে নির্ভর হবেন। আপনি প্রযুক্তি থেকে যত বেশি দূরে থাকবেন, প্রকৃতির যত বেশি কাছে থাকবেন, তত আপনি সুস্থ থাকবেন। এটাই শেষ কথা। আল্লাহ হাফেজ।